পরিবেশবিদ্যা সেকেন্ড সেমিস্টার তোমাদের এই পেপারের একাধিক 5 নম্বরের প্রশ্ন আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজ দেখে নেব আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধস এবং ঘূর্ণিঝড় বা ঘূর্ণিপাত। দেখে নেব প্রথম প্রশ্নটি, ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় বা সাইক্লোন কাকে বলে, কেন হয় এবং ক্ষয়ক্ষতি নিবারণের উপায়। এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো জায়গায় বায়ুর চাপ কমার ফলে নিম্নচাপের কেন্দ্রের দিকে সজোরে ছুটে আসা ঘূর্ণির মতো বায়ু প্রবাহকে সাইক্লোন বা ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় বলে, যেমন হ্যারিকেন, টাইফুন, আঁধি, টর্নেডো। এই ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় কেন হয়? ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রাথমিক কারণ হলো ভূপৃষ্ঠের উপর দীর্ঘস্থায়ী প্রচণ্ড উত্তাপের ফলে আকাশে ঘন কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। এই মেঘের মধ্যে ঊর্ধ্বমুখী গরম বাতাস অত্যন্ত দ্রুত গতিতে উঠতে থাকে এবং অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে শীতল হয়। প্রাথমিক অবস্থায় ভূপৃষ্ঠের উপর নিম্নচাপ বরাবর মেঘের মধ্যে ঊর্ধ্বমুখী গরম বাতাস যোগান দেওয়ার এলাকাটি বেশ ছড়ানো থাকে। এইভাবে মেঘের মধ্যে আলোড়ন যত বাড়তে থাকে ঊর্ধ্বমুখী টানও তত বৃদ্ধি পায় এবং মেঘের মধ্যে ঘূর্ণি বাতাসের একটি দারুণ ক্ষমতাশালী নল তৈরি হয়। দূর থেকে একে দেখতে হাতির সুরের মতো দেখায়। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার হতে পারে। অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন ঘূর্ণিবাতের ক্ষেত্রে এই গতিবেগ ঘন্টায় 320 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই ঘূর্ণিবাত বা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিবারণের উপায় দেখে নেব। ঘূর্ণিবাতকে নিয়ন্ত্রণ করা যায় না, এটি প্রাকৃতিক দুর্যোগ। তবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমানো যায়। এর জন্য আমাদেরকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় বা প্রয়োজন, সেগুলো দেখে নাও। ঘূর্ণিবাত বা ঘূর্ণিঝড় আসার আগে আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়া বন্দোবস্ত করা। এর জন্য উপগ্রহ মারফত বা স্যাটেলাইট মারফত খবরাখবর আদান প্রদানের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলা দরকার। ঝড়ের আগে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য একাধিক সুব্যবস্থাযুক্ত শিবির গড়ে তোলা প্রয়োজন। ঝড়ের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত লোকজনদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। এছাড়া অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারি সাহায্য ও ব্যাংকের তরফ থেকে ঋণদানের ব্যবস্থা করা প্রয়োজন। তো এই গেল একটি প্রশ্নের উত্তর। দেখে নেব আরও একটি প্রশ্নের উত্তর। ধস কাকে বলে, এর কারণ কি, প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুটি আলোচনা করো। প্রশ্নমান 5, পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণের টানে পাথরের চাঁই, শিলাচূর্ণ, মাটি এবং অন্যান্য আলগা পদার্থের হঠাৎ নেমে আসা বা খসে পড়ার ঘটনাকে ধস বলে। সাধারণত বর্ষাকালে পাহাড়ে ধস নামে, তবে ভূমিকম্প হলে বা আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাতের সময়ও ধস নামতে পারে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, তাই এটি মানুষের কাছে এক বিশেষ সমস্যা। ধস নামার কারণ, ধস নামার অনেক কারণ আছে, তার মধ্যে কিছু প্রাকৃতিক নিজস্ব এবং কিছু মানুষের তৈরি। প্রথমে দেখে নেব প্রাকৃতিক কারণগুলি। প্রচুর বৃষ্টিপাতের জন্য পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে মাটি, পাথর জলে ভিজে আলগা এবং ভারী হয়ে যায়, তখন মাধ্যাকর্ষণের টান নিচে খসে পড়ে। এই জন্য দার্জিলিং, সিকিম অঞ্চলে প্রতি বর্ষায় ধস নামে। পরবর্তী পয়েন্ট, পাথর আলগা হওয়ার জন্য। পাহাড়ি অঞ্চলে বহুদিন ধরে জল, হাওয়া, সূর্যতাপ, কাঁচা শিকড়ের চাপ, বিভিন্ন রাসায়নিক পদার্থের বিক্রিয়া প্রভৃতির কারণে পাথর ফেটে যায়, দুর্বল হয়ে পড়ে। ফলে ওই দুর্বল পাথরের স্তূপ ধস হয়ে নিচের দিকে নামতে থাকে। মাটিতে বালির ভাগ বেশি থাকার জন্য, যে মাটিতে বালির ভাগ বেশি সেই মাটিতে মধ্যে সহজে জল ঢুকে যেতে পারে, ফলে মাটির ভারী হয়ে ধস নেমে যাওয়া স্বাভাবিক। দার্জিলিং, সিকিম অঞ্চলের অনেক জায়গাতেই মাটিতে বালির ভাগ বেশি বলে বর্ষাকালে ধস নামে। ভূমিকম্প ও অগ্নুৎপাতের জন্য, ভূমিকম্প ও আগ্নেয়গিরির থেকে লাভা বেরিয়ে আসায় মাটির মুহুর্মুহু কাঁপতে থাকে, ফলে ধস নামে। এবার দেখে নেব মানুষের তৈরি সৃষ্টি বা মানুষ্য সৃষ্ট কারণ। মাটির উপরে গাছপালার আবরণ না থাকার জন্য কারণ। বন কেটে সাফ করে ফেললে মাটির উপরে তখন গাছপালার আবরণ থাকে না। এই অবস্থায় বৃষ্টির জল দিনের পর দিন মাটিকে সরাসরি আঘাত করে ক্ষয় করে, আর প্রচুর জল মাটির মধ্যে অনবরত ঢুকে যায়, মাটি দুর্বল হয়ে খসে পড়ে, ফলে ধস নামে। দুর্বল পাহাড়ি ঢালে নিয়ম না মেনে রাস্তাঘাট, বাড়িঘর বানালে যা হয়। দুর্বল ও খাড়া পাহাড়ি ঢালে নিয়ম না মেনে বাড়িঘর, রাস্তাঘাট বানালে দুর্বল মাটিতে খুব গভীরে শিকড় চালাতে পারে না গাছপালা। শহরের জঞ্জাল অনেক দিন ধরে পাহাড়ের ঢালে জমা করলে ধস নামে। দার্জিলিং, কার্শিয়াং, গ্যাংটকের আশেপাশে এই কারণে বহুবার ধস নেমেছে। তো এই গেল আজকের দুটি প্রশ্নের উত্তর। দেখাবে পরবর্তী ভিডিওতে আরও দুটি প্রশ্নের উত্তর নিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।